প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে ভাষা আন্দোলন ও ৬২র শিক্ষা আন্দোলনের প্রশ্ন উত্তর পর্বে স্বাগত জানাই। প্রশ্ন ও উত্তর। প্রশ্ন: পাকিস্তানের কত শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা? উত্তর: ৫৬%। প্রশ্ন: যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল? উত্তর: ৫৬ দিন। প্রশ্ন: কে পাকিস্তানের প্রথম সংবিধান বাতিল করেন? উত্তর: ইস্কান্দার মির্জা। প্রশ্ন: প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি ১৯৫২ সালের কত তারিখে নির্মিত হয়? উত্তর: ২৩শে ফেব্রুয়ারি। প্রশ্ন: যুক্তফ্রন্টের কোন দফায় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়? উত্তর: প্রথম দফা। প্রশ্ন: ভাষা আন্দোলনে ধীরেন্দ্রনাথ দত্তের ভূমিকা ছিল? উত্তর: পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেন। প্রশ্ন: ৬ দফা আন্দোলনের শহীদ নন কে? উত্তর: আসাদ। প্রশ্ন: মৌলিক গণতন্ত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভোটার ছিল কত? উত্তর: ৮০,০০০। প্রশ্ন: ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট লাভ করে? উত্তর: ২২৩টি। প্রশ্ন: ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? উত্তর: ফিরোজ খান নুন। প্রশ্ন: সম্মিলিত বিরোধী জোট সি-অপ গঠিত হয় কত সালে? উত্তর: ১৯৬৪ সালে। প্রশ্ন: যুক্তফ্রন্টে মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন দল কোনটি ছিল? উত্তর: নিজাম-ই-ইসলামী। প্রশ্ন: আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে ছিলেন? উত্তর: আব্দুল লাতিফ। প্রশ্ন: পাকিস্তানের দ্বিতীয় সংবিধান রচিত হয়? উত্তর: ১৯৬২ সালে। প্রশ্ন: ৬ দফা কর্মসূচির কোন দফায় আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে? উত্তর: ৬ষ্ঠ দফা। প্রশ্ন: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দিনটির বাংলা তারিখ ছিল? উত্তর: ৮ ফাল্গুন, ১৩৫৮। প্রশ্ন: যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তর: এ কে ফজলুল হক। প্রশ্ন: মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন? উত্তর: ১৯৬০ সালে। প্রশ্ন: ২১শে ফেব্রুয়ারির পূর্বে কোন তারিখটি রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হয়েছিল? উত্তর: ১১ই মার্চ। প্রশ্ন: ৬২র শিক্ষা আন্দোলনের মূল কারণ কী ছিল? উত্তর: শিক্ষার ব্যয় বৃদ্ধি। প্রশ্ন: ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ কোথায় ভাষণ দেন? উত্তর: ক ও খ। প্রশ্ন: ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট প্রথম প্রতিষ্ঠান কোনটি? উত্তর: বাংলা একাডেমি। প্রশ্ন: যুক্তফ্রন্টের কোন দফায় বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথকীকরণের প্রতিশ্রুতি ছিল? উত্তর: ১৫ নং। প্রশ্ন: পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে? বাংলা নাকি উর্দু? পুস্তিকা প্রকাশ করে কে? উত্তর: তামদ্দুন মজলিস। প্রশ্ন: ৬২র শিক্ষা আন্দোলনে কে শহীদ হয়েছিলেন? উত্তর: বর্ণিত সবাই। প্রশ্ন: ১৯৫৮ সালে আইয়ুব খান তার ক্ষমতা দখলকে কী বলে আখ্যায়িত করেছেন? উত্তর: অক্টোবর বিপ্লব। প্রশ্ন: যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন কে? উত্তর: গোলাম মোহাম্মদ। প্রশ্ন: ১৯৪৮ সালে গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনোনীত হন? উত্তর: শামসুল আলম। প্রশ্ন: ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রথম পদক্ষেপটি গ্রহণ করে? উত্তর: মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অফ দ্য ওয়ার্ল্ড। প্রশ্ন: পোডো, পিওডিও এবং অ্যাবডো, ইবিডিও নামক আদেশ জারি করেন কে? উত্তর: আইয়ুব খান। প্রশ্ন: শরীফ শিক্ষা কমিশনের চেয়ারম্যান শরীফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? উত্তর: আলিগড় বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলনে প্রথম শহীদ কে? উত্তর: রফিক উদ্দিন আহমেদ। প্রশ্ন: ৬ দফাকে আইয়ুব খান কী হিসেবে আখ্যায়িত করেছেন? উত্তর: বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি। প্রশ্ন: মহান শিক্ষা দিবস কবে পালিত হয়? উত্তর: ১৭ই সেপ্টেম্বর। প্রশ্ন: কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে? উত্তর: ইউনেস্কো। প্রশ্ন: ৬ দফা প্রথম কোথায় উত্থাপন করা হয়? উত্তর: লাহোর। প্রশ্ন: ভাষা আন্দোলনে শহীদদের সম্মানে নির্মিত মোদের গরব ভাস্কর্য কোথায় অবস্থিত? উত্তর: বাংলা একাডেমিতে। প্রশ্ন: পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে কার্যকর হয়? উত্তর: ২৩শে মার্চ ১৯৫৬। প্রশ্ন: যুক্তফ্রন্টের ২১ দফায় বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করার দাবি করা হয়?
উত্তর বর্ধমান হাউসকে। প্রশ্ন ১৯৪৮ সালে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব দিলে কে প্রতিবাদ করেন? উত্তর ড মুহাম্মদ শহীদুল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন। শুভ হোক আপনার শিক্ষাজীবন।